পাইকগাছায় পতিত জমিতে অফ সিজন তরমুজ সাম্মাম চাষে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উদ্যোক্তা বিধান মণ্ডল। দেশি বিদেশি 11 জাতের অফ সিজন তরমুজ, 8 জাতের সাম্মাম, 6 জাতের বাঙ্গি সহ মোট 173 জাতের ফল ও সবজি চাষ করে হয়েছেন স্বাবলম্বী। পাইকগাছা প্রতিনিধি মোহাম্মদ ফসিয়ার রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খুলনার পাইকগাছায় ফেলে রাখা 34 একর পতিত জমি, যেখানে ছিল আগাছা, বিষাক্ত সাপ, পোকামাকড় আর ইঁদুরের অভয়ারণ্য। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালের দুই পাড় পরিষ্কার করে গড়ে তুলেছেন আধুনিক কৃষি খামার, যেন এক অপূর্ব সবুজ প্রান্তর, বিভিন্ন দেশি বিদেশি ফল ফসলের স্বর্গরাজ্য। এমন অসাধ্যকে সাধন করে এলাকাটি সবুজ শস্যের বেষ্টনী তৈরি করেছেন বিধান মণ্ডল নামে এক অদম্য কৃষি উদ্যোক্তা। 80 দশকে পাইকগাছায় লবণ পানির চিংড়ি চাষ শুরু হয়। অতি মুনাফার জন্য চিংড়ি চাষ দ্রুত ছড়িয়ে পড়ে সমস্ত উপজেলাব্যাপী। শুধুমাত্র দ্বীপ বেষ্টিত দেলুটি ইউনিয়নের 22 নং পোল্ডারে ওঠাতে দেওয়া হয়নি লবণ পানি। এখানে নেই কোনো চিংড়ি ঘের। এখানকার স্থানীয় মানুষ ধান ও তরমুজ চাষ করে জীবিকা নির্বাহ করেন। কালীনগর সেনেরবেইর অঞ্চলে বৃষ্টির পানি সরবরাহের অন্যতম একটি খাসখাল ডিহিবোড়া। কয়েক বছর আগে এ খালটি সরকার পুনঃখনন করে। এ খালের পানি দিয়ে এলাকার মানুষ হাজার হাজার বিঘা জমিতে তরমুজ চাষ করে। খালটা সরকার মাছ চাষের জন্য ইজারা দেন। ইজারা নেন সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি। এলাকাবাসী খালটি ইজারার বিরুদ্ধে অবস্থান নিলে দেখা দেয় বিপত্তি। বিধান 15 একরের খাল নিজে 2 একর রেখে বাকি 13 একর উন্মুক্ত করে দেন। 2 একর খালে চাষ করছেন মিষ্টি পানির গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ। খালের দুপারে স্তূপ করে রাখা মাটিতে আগাছা ও জঙ্গল পরিষ্কার করে আরও 33 একর অনাবাদি জমি চাষের আওতায় এনে গড়ে তোলেন আধুনিক কৃষি খামার। বিধানের হাত ধরেই আজ সেই খাল পাড়ের জমি থেকে উঠছে দেশি বিদেশি নানা জাতের ফলসবজি, যা বাজারজাত হয়ে পৌঁছাবে কোটি টাকার ঘরে। আমরা শুনলাম যে এখানে খুব সুন্দর ক্ষেত করেছে বিধানবাবু। আমরা সেই ক্ষেত পরিদর্শন করার জন্য আসছি, যাতে আগামীতে আমরা করতে পারি। আমি এখানে কৃষি কাজ করি বাবুর ক্ষেতে। বিধান ভাইয়া একজন বড় কৃষি উদ্যোক্তা। আমরা তার এই প্রজেক্ট ভিজিট করতে আসছি। কাজ করে মানে প্রথম থেকে আসি এই জায়গাতে, প্রতিনিয়ত কাজ করে। আমরা 40 জন কাজ করি এই জায়গায়। যখন আমাদের ফল ওঠানোর প্রয়োজন মনে হয় তখন আমাদের লোক আরও বাড়ে। প্রায় 100 জনের মতো আমরা প্রতিনিয়ত কাজ করি। খালের দুপাশে মাচায় ঝুলছে দেশি বিদেশি 11 জাতের অফ সিজন তরমুজ, 8 জাতের সাম্মাম, 6 জাতের বাঙ্গি সহ মোট 173 জাতের ফল ও সবজি। সবজি ক্ষেতের ভেতর দিয়ে হাঁটলে চোখে পড়ে লাউ, করলা, বরবটি, মিষ্টি কুমড়া সহ নানা রঙের সবজির সমাহার। বর্তমানে প্রতিদিন গড়ে 35 থেকে 40 জন নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে এই খালপাড়ে। ফলে শুধু কৃষিই নয়, সৃষ্টি হয়েছে গ্রামীণ অর্থনীতির নতুন কর্মচাঞ্চল্য। কৃষক বিধান মণ্ডলের হিসেবে 30,000 তরমুজ গাছে প্রতিটি গাছে গড়ে 2 থেকে 3টি করে ফল ধরছে। এতে উৎপাদন হবে অন্তত 60 থেকে 65,000 তরমুজ। প্রতিটির ওজন 2.5 কেজি থেকে 8.5 কেজি পর্যন্ত। বাজার দর কেজি প্রতি 40 টাকা হলে তরমুজ বিক্রি হবে প্রায় 60 থেকে 65 লাখ টাকায়। পাশাপাশি 24,000 সাম্মাম গাছে প্রতিটি গাছে 3 থেকে 4টি করে ফল ধরছে। প্রতিটি সাম্মামের ওজন 500 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাজারে কেজি প্রতি 60 টাকা হলে সাম্মাম বিক্রি হবে প্রায় 15 লাখ টাকায়। ইতোমধ্যে বিভিন্ন প্রজাতির করলা, লাউ, বরবটি ইত্যাদি সব মিলিয়ে তার প্রত্যাশিত আয় হবে কোটি টাকারও বেশি। আমি বিধানচন্দ্র মণ্ডল, পাইকগাছা উপজেলা। আমি 3 বছরের জন্য পাইকগাছা উপজেলা প্রশাসনের কাছ থেকে ডিহিবোড়া জলমলটি ইজারা নেই। এই প্রজেক্টের বয়স আজ সর্বমোট 73 দিন। এই 73 দিনের ব্যবধানে আমি এখানে 173 রকমের সবজি এবং ফল আমি এখানে উৎপাদন করি। কয়েকবার তরমুজ, কয়েকবার সাম্মাম, উস্তে, লাউ বিভিন্ন প্রজাতির বাজারজাতকরণ করি। তো আমার সর্বমোট খরচ 70 লাখ টাকা আনুমানিক। তো আমি আশাবাদী যে আমার 1 কোটি টাকার মতো কেনাবেচা হবে। উপসহকারী কৃষি কর্মকর্তা সুমিত দেবনাথ জানান, বিধানবাবুর আধুনিক কৃষি প্রজেক্টের সকল ধরনের সমস্যা ও সম্ভাবনার পাশে উপজেলা কৃষি অফিস সব সময় কাজ করছে। কৃষি বিষয়ক যত পরামর্শ দরকার সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি, তাকে উদ্বুদ্ধ করি যাতে একটা ফসল না করে মানে বিভিন্ন ফসল করে এখানে যাতে সে মানে লাভবান হতে পারে। এই পরামর্শ প্রদানের মাধ্যমে সে শুরু করে এবং আপনার সবাই দেখছেন আজকে সে পুরোপুরি সফল। বিধান মণ্ডল জানান, তিনি ইউটিউব চ্যানেল ও কৃষি গ্রুপের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করেছেন। তবে এই সফলতার মাঝেও বিধান মণ্ডলের একটাই দুশ্চিন্তা, ঝুঁকিপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। তিনি বলেন,
ফসল বাজারজাত করতে ভাঙা রাস্তা আর দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই সমস্যা সমাধান করে তবে আমাদের মতো কৃষকদের স্বপ্ন আরও বড় আকারে বাস্তবায়িত হবে।